স্বামী স্ত্রী সহবাসের সময় পেনিস কতটা গভীরে প্রবেশ করালে একজন নারী সবচেয়ে বেশি সুখ লাভ করে থাকেন বা দ্রুত তারা অর্গাজম পেয়ে থাকেন। অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে বিষয় নিয়ে বিজ্ঞান ভিত্তিক কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব বা আলোচনা করব। এক গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ নারীর আরামদায়ক অনুভূতি হয় যখন তার হাজব্যান্ডের পেনিসটা তার ভ্যাজানার মধ্যে 3 থেকে 5 ইঞ্চি জায়গার মধ্যে প্রবেশ করানো হয় বা 7 থেকে 12 সেন্টিমিটার জায়গার মধ্যে থাকে। কারণ এই জায়গাটায় একজন নারী সবচেয়ে বেশি উত্তেজনা অনুভব করে থাকেন বা যোনির নার্ভগুলোর উত্তেজনা সবচেয়ে বেশি হয়ে থাকে। একটা বিষয় আমাদের অনেকের হয়তো ধারণা নেই, তারা হয়তো মনে করেন যে পেনিস যত বেশি বড় হবে তত হয়তো স্ত্রী সুখ লাভ করে থাকবে। বিষয়টা কিন্তু একদম সেরকম না। কারণ নারীদের যোনিমুখের খুব কাছে জি স্পট থাকে। জি স্পট বলতে বোঝায় নারীদের চরম স্পর্শগত জায়গা। এই জায়গায় অনেকগুলো খাসকাটা টিস্যু থাকে, যে টিস্যুগুলা খুবই সেন্সিটিভ এবং স্পর্শকাতর। এই জায়গায় যখন একজন পুরুষ পেনিট্রেশন করেন বা পেনিস চালনা করেন, তখন পেনিসের ঘর্ষণ বা স্পর্শ একজন নারীকে বেশি উত্তেজিত করে, বেশি ভালো লাগার সৃষ্টি করে। তাছাড়া আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে নারীর যে চরম আরেকটা স্পর্শগত জায়গা আছে, সেটাকে বলা হয় ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসের যে ইন্ড স্পেস বা সে জায়গাটা, এটাও কিন্তু জি স্পটের খুব কাছাকাছি। অর্থাৎ যদি কোনো পুরুষ তার পেনিসটা স্ত্রীর ভ্যাজানার 3 থেকে 5 ইঞ্চি জায়গার মধ্যে প্রবেশ করাতে পারে, পেনিট্রেশন করতে পারে, তাহলে কিন্তু একজন নারী সবচেয়ে বেশি সুখ অনুভব করে থাকেন। কিন্তু অনেকের যে ভ্রান্ত ধারণা আছে, যারা মনে করেন যে পুরুষের পেনিস বেশি বড় হলে সুখ বেশি পাবে স্ত্রী, এটা ভুল ধারণা। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে পুরুষের পেনিসের গড় দৈর্ঘ্য 3.5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এই আকৃতি হলে কিন্তু স্ত্রী বেশি সুখ লাভ করে থাকেন। কিন্তু যদি 5.5 ইঞ্চি থেকে বেশি বড় হয়, তখন দেখা যায় মেয়েদের ভ্যাজানার যে লাস্ট জায়গা, এটাকে বলা হয় সার্ভিক্স। এই সার্ভিক্সে আঘাত লাগে এবং প্রতিবার মিলনের সময় যখন এখানে আঘাত লাগবে তখন স্ত্রী ব্যথা পেতে শুরু করেন এবং এক দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকলে আঘাতের ফলে তার সার্ভিক্সে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এবং ওই স্ত্রী ক্যান্সার আক্রান্তে মারা যেতে পারে বা তার মৃত্যুর ঝুঁকিও দেখা দিয়ে থাকে। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে শুধু আপনার এই স্ত্রীর ভ্যাজানার মধ্যে পেনিস প্রবেশ করিয়েই স্ত্রীকে সুখ দেওয়ার চেষ্টা করা যাবে না। মাঝারি পর্যায়ে বা আমরা বলে থাকি যে মেয়েদের ভ্যাজাইনার যে মাঝারি গভীরতায় পেনিস প্রবেশ করানো বা চালনার পাশাপাশি ফোর প্লেতে পর্যাপ্ত সময় নিতে হবে। অর্থাৎ মেইন প্লেতে যদি আপনি 5 মিনিট সময় নিতে পারেন, ফোর প্লেতে অন্তত 15 মিনিট সময় নিন। ফোর প্লেতে যখন থাকবেন, স্ত্রীর শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, স্পর্শগত জায়গায় আদর, চুম্বন, চাকিং, মর্দন, এই কাজগুলো বেশি সময় নিয়ে করতে থাকুন। বিশেষ করে স্ত্রীর যে ক্লাইটোরিস আছে, এই জায়গাটায় কিন্তু একজন নারী সবচেয়ে বেশি সুখ পেয়ে থাকেন। এক গবেষণায় দেখা গেছে প্রায় 70% নারী তারা ক্লাইটোরাল অর্গাজমে সুখটা পেয়ে থাকেন। এই জন্য ফোরপ্লেতে থাকা অবস্থায় স্ত্রীর যে ক্লাইটোরিসটা আছে, এখানে আলতো স্পর্শ, আদর, চুম্বন, চাকিং, লেহন, মর্দন, এই কাজগুলো করুন, তাকে বেশি উত্তেজিত করুন এবং এর পাশাপাশি ছন্দময় সান্দিক গতি, এটাও কিন্তু নারীদের বেশি অর্গাজম দিয়ে থাকে। অর্থাৎ মিলনের সময় অতিরিক্ত তাড়াহুড়া করবেন না, আবার একেবারে স্লোলিও করবেন না। মাঝারি গতিতে ছন্দময় সান্দিক গতি নিয়ে ছন্দময় ভাবে যদি মিলন করেন, তাহলে দেখা যায় নারী এবং পুরুষ দুজনে কিন্তু স্পর্শ অনুভূতিটা খুব ভালোভাবে অনুভব করতে পারেন। এর পাশাপাশি সঠিক অ্যাঙ্গেল বা পজিশন, সঠিকভাবে আপনার স্ত্রীর ভ্যাজানার জি স্পট বা ক্ল্যাটোরিসে ঘর্ষণ লাগছে কিনা এটা নির্ণয় করার জন্য পজিশন চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে ওমেন টপ আপ পজিশন, কাউগাল মেথড পজিশন, পিলো আন্ডার হিপ পজিশন, এগুলাকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। এরপর ডগ স্টাইল পজিশনটা অ্যাপ্লাই করতে পারেন। এই পজিশনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিশেষে একটা বিষয় বলবো যে আমাদের প্রত্যেকটি পুরুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণার জন্য এমনটা না হয় যে শুধু পেনিস প্রবেশ করিয়ে পেনিট্রেশন করার মাধ্যমে স্ত্রীকে সুখ দেবো। আমাদের টার্গেট থাকতে হবে সঠিক মানের ফোর পেলে, পর্যাপ্ত সময় নিয়ে ফোর পেলে থাকতে হবে, মাঝারি গভীরতায় পেনিস পরিচালনা বা পেনিট্রেশন করতে হবে। এর পাশাপাশি
সঠিক ছন্দময় সান্দিক গতি নিয়ে সহবাস করতে হবে এবং সঠিক অ্যাঙ্গেলে বা সঠিক পজিশনে মিলন করতে হবে। এই 4টি বিষয়টাকে যদি আপনি প্রাধান্য দিয়ে মিলন করতে পারেন, তাহলে প্রতিবার মিলনে আপনি যেমন সুখ লাভ করতে পারবেন, ঠিক তেমনি আপনার স্ত্রীকেও পরিপূর্ণ সুখ আপনি দিতে পারবেন বা তাকে অর্গাজমের সুখটা আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, এজন্য আপনাদের বলবো যে শুধু মাঝারি পরিমাণে গভীরতা নয়, গভীরতার পাশাপাশি অন্যান্য দিকটাও খেয়াল রাখতে হবে, তাহলে দাম্পত্য জীবনটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।